হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকিয়া চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। এখানে হলো আমি সকাল টাইমে মেয়ের জন্য কিছু সুজি করেছি, সেগুলো হলো রোদে দিয়ে গেলাম। দেখেন কি সুন্দর রোদ উঠেছে। যেহেতু আমি বাবার বাড়ি চলে আসছি আপনার বছরের শেষ টাইমে, তাই আমি হলো একটা ভিডিও হলো আগের বাবার বাড়ির একটা ভিডিও হলো দিয়েছি আগের ভিডিওতে। আর এখন হলো আমি পরে যে ভিডিওগুলো আমার আছে করা সেগুলো হলো এখন শিডিউল অনুযায়ী হলো ছাড়বো। এই যে এখানে হলো আমি তিনটা দেখেন কড়াই কিনেছি। এই কড়াইগুলো হলো আমার পুরান কিছু মোবাইল ছিল সেগুলো দিয়ে কিনেছি, আর কড়াইগুলো খুবই সুন্দর লাগতেছে। আর যেহেতু মোবাইলগুলো ঘরে পড়াই ছিল এ কারণে হলো এগুলো কিনে নিলাম। আর এগুলোতে কিন্তু তরকারি বাটতে এই করতে কিন্তু খুবই ভালো, সেই কারণে হলো কিনা। অবশ্যই আপনারা জানাবেন যে কড়াইগুলো কেমন হয়েছে। আমি হলো ঘরের সবগুলো কাজ করে তারপর চলে আসছি রান্না করতে। এখানে আমার হলো ভাত হয়ে গেছে, আমি হলো ভাতটা গড় দিয়ে নিলাম। ভাতটা গড় দিয়ে তারপর হলো আমি তরকারিগুলো কেটে নিতেছি। আমার তরকারিগুলো কাটতে একটু দেরি হয়ে গেছে, এদিকে আমার চুলা কিন্তু খালি যাইতেছে। তরকারিগুলো কেটে তারপর হলো আমি তরকারি রান্না করব। আজ হলো আমি আপনার শোল মাছ দিয়ে তারপরে ফুলকপি দিয়ে রান্না করব। অনেক দিন যাবত হলো শোল মাছ খাওয়া পড়ে না, তাই হলো শোল মাছ দিয়ে আপনার ফুলকপি দিয়ে রান্না করব। আমার শোল মাছ দিয়ে ফুলকপি রান্না তরকারিটা খুবই ভালো লাগে, তাই আজকে হলো রান্না করে ফেলবো। আপনাদের কার কার পছন্দ শোল মাছ দিয়ে ফুলকপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা দেখতে থাকেন যে আমি কিভাবে রান্নাটা করি। প্রথম থেকে এই পর্যন্ত যে আপুরা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে। আমার এই ভিডিওর আপনাদের কাছে কোনোখানে বিন্দু মাত্র ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে সর্বপ্রথম আপনাদের কাছে আমার ভিডিওটা চলে যাবে, সময় সুযোগ করে আপনারা আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এখানে হলো আমি মাছগুলোকে হলো কষিয়ে তারপর হলো উঠিয়ে রাখছি। তারপরে আমি তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটাকে এখানে মশলাগুলো কষিয়ে আমি হলো ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি। আলু হলো বেশি দিই নাই, ফুলকপির পরিমাণটাই বেশি। আর এখন যেমন কি কারণে যে এমন হয়, যে জিনিস আগে হলো খেতে ভালো লাগতো না কিন্তু সেই জিনিসই এখন ভালো লাগে। এই যে দেখেন আমি এর মধ্যে হলো ফুলকপির ডাঁট দিয়েছি, আর ফুলকপির ডাঁট কামড়িয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আগে কিন্তু আমি ফুলকপির ডাঁট দেখতেই পারতাম না, মা হলো কিছু দিলে মাকে রাগ করতাম যে কি কারণে তুমি এগুলো দাও, এগুলো কিন্তু ভালো লাগে না। আর এখন হলো সেগুলোই ভালো লাগে। আগে মূলা ভালো লাগতো না, এখন হলো সেই জিনিসটি ভালো লাগে। আগে হলো যে জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো না এখন হলো সেই জিনিসগুলোই ভালো লাগে। কি কারণে, বয়সের কারণে নাকি মানে কি কারণে বুঝতে পারতেছি না। সবার থেকেই কি এমন লাগে কি না অবশ্যই জানাবেন। আর আমি আরেকটা আপুর ভিডিও দেখি, সে আপুও মানে বলল যে আগে যে জিনিসগুলো আমরা খেতাম না কিন্তু এখন হলো সেই জিনিসগুলোই খেতে বেশি ভালো লাগতেছে, এমনই হয়। এই যে দেখেন আমার হলো তরকারিটা হয়ে গেছে, আমি হলো মাছগুলো দিয়ে দিছি। এখন আমার তরকারিটা রান্না শেষ পর্যায়ে, উপরে আমি হলো ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তারপর হলো আমি নামিয়ে নিব। আর আজকে এই ফুলকপি আর শোল মাছের তরকারিটা যে এত মজা হয়েছে আমি হলো ভিডিওতে পরে ভয় দিতেছি। আর এখন হলো বাবার বাড়ি থেকে ভয় দিতেছি, তো এই কারণে হলো অনেক সাউন্ড হতে পারে। চারপাশে হলো মানুষ আছে, বাচ্চারা খেলাধুলা করে, এতে করে অনেক সাউন্ড আসতে পারে। আপুরা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তারপর হলো আমি ভাত ঠাত খেয়ে নিয়েছি। আর সন্ধ্যার টাইমে ওর আব্বু হলো বাজারে গিয়েছিল, সেখান থেকে হলো আমাদের জন্য
আমাদের জন্য হলো ছোলা নিয়ে আসছে। আর এই ছোলাটা খেতে কিন্তু খুবই মজা। আমরা হলো আরও কয়েকবার হলো খেয়েছি, আজ হলো হঠাৎ করে আবার পেয়েছে। সব সময় হলো এই ছোলাটা পাওয়া যায় না, সেই কারণে হলো আজকে যেহেতু পেয়েছে গরম গরমই নিয়ে আসছে আমাদের জন্য, না হলে তো সে আরও দেরি করে বাড়িতে আসে। যেহেতু আমরা গরম গরম খেতে বেশি পছন্দ করি, এই কারণে হলো তাড়াতাড়ি চলে আসছে। আর এত যে মজা আপনারা হলো খেলে বুঝতে পারতেন। আর সবগুলো ছোলা একসাথে নিয়ে নিয়েছি, আমরা তিনজনে একসাথেই খেয়ে নিব। ওর আব্বুকে বলতেছি যে খেতে, সে হলো খাবে না, বলতেছে তোমরাই খাও। আর শাশুড়ির মা হলো হলো কিছু পিঠা দিয়ে গেছে, এগুলো হলো আমাদের অঞ্চলে ছড়া পিঠা বলে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজা। এখানে আগে হলো আমরা ছোলা মাখা খেয়ে নিব, তারপর হলো পিঠা খাবো। আর ছোলা মাখাটা যে এত টেস্ট হয়েছে আপনাদেরকে কি বলবো। পিঠাগুলোকে হলো আগে দিয়ে গেছে মা, কিন্তু ওর আব্বুর জন্য হলো আমরা খাই নাই। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।